হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মামুন মিত ব্লগস। ভিউয়ার্স, দীর্ঘ 3 বছর পর আমি আবার আমার নানুবাড়ির গ্রামে বন্যা যাচ্ছি। আমি এখন আছি আমাদের ধামরাইয়ের মহিষাসী স্ট্যান্ডে। মানে আমার নানুবাড়ির গ্রামে যাওয়ার জন্য আর কি আগে আগে এখানে আগে ল্যান্ড করতে হয় এখান থেকে, তারপর হচ্ছে কি কুশুরিয়া বাজার হয়ে তারপর বন্যা গ্রামে আর কি। তো এটা হচ্ছে আমাদের মহিষাসী বাজার, মানে আমাদের ধামরাই উপজেলার মধ্যে একটা বিখ্যাত একটা বাজার আর কি, মহিষাসী বাজার। এই যে আপনারা দেখতে থাকুন বাজারটা, ইউটিউবের ভিডিও হচ্ছে। এই হচ্ছে যে আমাদের বাজারের একটা মিষ্টির দোকান আর কি, যে দেখতে থাকুন ভিউয়ার্স। আমি এখন ওই রাস্তাটা ধরে হচ্ছে গিয়ে যাবো হচ্ছে কুশুরিয়া বাজারে আর কি, মানে কুশুরিয়া বাজার দিয়ে হচ্ছে গিয়ে আমার নানুবাড়ি যেতে হবে। আর এই যে এখানে ভিউয়ার্স একটা ব্রিজ দেখতে পাচ্ছেন, এই ব্রিজটা গিয়েছে হচ্ছে গিয়ে সাটুরিয়া বালিয়ার দিকে, বালিয়াটে ব্রিজ। আর ভিউয়ার্স, এই ব্রিজের একটা হিস্টোরি না বললেই নয় আর কি। এই ব্রিজটা এক সময় ছিল হচ্ছে কি বেইলি ব্রিজ, স্টিলের বেইলি ব্রিজ আর কি। মানে স্টিলের বেইলি ব্রিজ দিয়ে যখন গাড়ি আগে যাওয়া আসা করতো তখন ঝনঝন ঝনঝন শব্দ হতো আর কি। এই যে এই রাস্তা দিয়ে আমি হচ্ছে কি এখন আমি আমার নানুবাড়ির গ্রামে যাব। সো আপনারা আমার সাথে থাকুন। সো ভিউয়ার্স, এখন আমি হচ্ছে গিয়ে এখান থেকে একটা অটো নিব, দেখি অটো যায় কিনা। মামা, কুশুরিয়া বাজার যাবেন? কত একজন? একজন 50 কেমন হয়? আমি এলাকার মানুষ, দূরের না। এই যে এলাকারই মানুষ, আমি দূরের না। আমার নানি বাড়ির থেকে বন্যা। কত যাবেন বলেন? যাবেন না? ঠিক আছে ভিউয়ার্স, উনি বোধহয় যাবেন না। আমি ইউটিউবের ভিডিও হচ্ছে, আমার ইউটিউব চ্যানেল আছে তো। আচ্ছা, সমস্যা আছে চ্যানেলে দিলে? আচ্ছা ঠিক আছে। আমি যাবো হচ্ছে কি বন্যা, যাবো বন্যা। বন্যা আগে কুশুরিয়া পর্যন্ত যাবো। কত? বন্যা পর্যন্ত ফুলফিল যাবো না? কুশুরা যাবে না? হ্যাঁ, আগে কুশুরা। একাই যাবেন? একাই। হ্যাঁ, একজন গেলে 10 টাকা। এটাই। আর রিজার্ভ নিলে 50 টাকা। রিজার্ভ যাবো না, একাই যাবো। ওকে, এখন তো আর ঠিক আছে, ভাড়া 10 টাকা যেহেতু একজন হয়ে গেছে। আচ্ছা ভিউয়ার্স, এই যে একজন উঠছে। হ্যাঁ, আমি তো কুশুরা পর্যন্ত। আচ্ছা ভিউয়ার্স, তাহলে চলুন যাওয়া যাক। ভিউয়ার্স, এখন আমি এসে গেলাম হচ্ছে গিয়ে কুশুরা বাজারের দিকে। তো কুশুরা বাজারে এখানে একটা বেইলি ব্রিজ আছে। এই ব্রিজটা হচ্ছে গিয়ে আজ থেকে 26 বছর আগে করা হয়েছিল। দেখুন ভিউয়ার্স, এখানে খড়ের গাদা নিয়ে যাচ্ছে গ্রামবাসীরা। এই দেখুন কত সুন্দর দৃশ্য, তাই না? এই যে দেখুন আপনারা। তো চলুন ব্রিজের দিকে যাওয়া যাক। আর ব্রিজের দিকে যেতে যেতে বলতেছি আর কি, এটা একসময় বিশাল একটা নদী ছিল। আমরা ছোটবেলায় এখানে নৌকা দিয়ে পার হতাম। তারপর ব্রিজ পার হওয়ার পর থেকে এখানে যোগাযোগ ব্যবস্থাটা অনেক উন্নত হয়ে গেছে। এই দেখুন, এখন কিন্তু সব দিক দিয়ে গাড়ি যায়। আবার এই দেখুন, আগে কিন্তু এখানে প্রাইভেট কার এরকম ছিল না অ্যাভেলেবেল। এখন কিন্তু প্রাইভেট কার সেই 26 বছর থেকে প্রাইভেট কার মাইক্রো সব অ্যাভেলেবেল এখানে, ঠিক আছে? এই হলো হচ্ছে কি আমাদের কুশুরা ব্রিজ। এই যে আপনারা দেখুন কুশুরা ব্রিজটা। আর যেই নদীর কথা বললাম, এই হচ্ছে গিয়ে সেই নদীটা। এই যে আপনারা দেখুন নদীটা, এই দেখুন। ব্রিজটাও দেখাচ্ছি, সাথে নদীটাও এই দেখুন। এই হচ্ছে গিয়ে সেই কুশুরা নদীটা। একসময় আমরা এই নদীতে আমরা নৌকা দিয়ে পার হতাম আর কি, আজ থেকে 26 বছর আগে, যখন আমি ছোট ছিলাম আর কি। আর এখন তো যে বললামই যে এখন নদীতে আমরা ব্রিজ দিয়ে পার হই। এই যে, আর এর হচ্ছে গিয়ে সব নতুন প্রজন্ম। এই দেখুন নদীর পাশের ভিউটা অনেক জোস না ভিউয়ার্স? এই দেখুন ভিউয়ার্স, ভিউটা এই দেখুন। আমি আপনাদেরকে নদীটা দেখাচ্ছি। এই দেখুন আমাদের সেই কুশুরিয়া নদীটা। এই দেখুন নদীটা দেখতে পাচ্ছেন। এই নদী একসময় বিশাল বড় ছিল আর কি, কিন্তু এখন আমরা এদিকে আমরা এখন ব্রিজ দিয়ে পার হই। ব্রিজটা হওয়ার পর থেকে একসময় বিশাল একটা নদী ছিল। আর দেখুন ভিউয়ার্স, ভিউটা আপনাদেরকে ভিউটা আবারও দেখাচ্ছে। ভিউটা অনেক জোস না ভিউয়ার্স? দেখুন ভিউটা। ভিউয়ার্স, এটা হচ্ছে কি আমাদের কুশুরিয়া বাজার। আমি মাত্র ব্রিজ থেকে নামলাম, এবং এটা একসময় ছিল হচ্ছে কি কুশুরিয়া বাস স্ট্যান্ড। মানে এখান থেকে আমরা সাভারে সরাসরি বাসে করে আসতাম, আবার বাসায় যাওয়ার সময় আমরা এখান থেকে সরাসরি বাসে করে যেতাম।
আর ভিউয়ার্স স্কুল ছুটি হয়ে গেছে, মানে দেখতে পাচ্ছি স্কুলের অনেক স্টুডেন্টরা আর কি স্কুল থেকে বাসায় যাচ্ছে আর কি, দেখতে পাচ্ছেন আপনারা। আর স্কুলটা আমি আপনাদেরকে দেখাবো যে এটা কোন স্কুলের স্টুডেন্ট। ইভেন ওই স্কুলের স্টুডেন্ট আমার আম্মু একসময় ছিল আর কি। তো চলুন দেখতে থাকি। ভিউয়ার্স, এই হচ্ছে আমাদের নানুবাড়ির এলাকার বিখ্যাত কুশরিয়া বাজার আর কি, মানে এখানে দেখা যায় হাট বসে, সপ্তাহে 2 দিন হাট বসে। আপনারা দেখতে পাচ্ছেন বাজারটা, এই দেখুন। এখন আজকে যেহেতু হাট বারের জন্য আজকে লোক নেই, এখানে শনিবার দিন একটা হাট বসে আর মঙ্গলবার দিন, বাট আজকে তো বুধবারের জন্য আজকে হাটটা আপনাদেরকে দেখাতে পারলাম না। এই যে দেখতে থাকুন আপনারা। ভিউয়ার্স, এবার আমি আপনাদেরকে দেখাবো আমাদের কুশোরের বিখ্যাত কুশোর আব্বাস আলী উচ্চ বিদ্যালয়। এই স্কুলটা ভিউয়ার্স, এখান থেকে হচ্ছে কি আমার নানু বাড়ির যারা আছে, আমার আম্মু, আমার খালামণিরা সবাই এখান থেকে লেখাপড়া করে বের হয়েছে আর কি। এই স্কুলটা আপনারা দেখুন, আমি স্কুলের ভিতরে যাচ্ছি। এটা হচ্ছে কি আমাদের কুশরিয়ার মধ্যে নাম করা একটি স্কুল, বিশাল বড় এরিয়ার মধ্যে স্কুলটা। এই যে আপনারা দেখতে পাচ্ছেন কিছু স্কুলের স্টুডেন্ট আসতেছে। তো তোমরা কি স্কুলের স্টুডেন্ট? ওকে, সাবেক, আচ্ছা ঠিক আছে। এই দেখেন ভিউয়ার্স, কুশোর আব্বাস আলী উচ্চ বিদ্যালয়টা, যেখান থেকে আমার আম্মু, আমার খালামণিরা পাশ করে বের হয়েছে, এবং আমার চাচু আছে একজন আর কি। এই যে আপনার স্কুলটা দেখুন, এখানে কিছু ছেলে মেয়েরা ক্রিকেট খেলতেছে দেখতে পাচ্ছি আর কি ভিউয়ার্স। সো ভিউয়ার্স, কেমন লাগতেছে অবশ্যই জানাবেন আর কি। আর কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ আমি আমার নানু বাড়িতে চলে যাবো ভিউয়ার্স। স্কুলের এখানে একটা শহীদ মিনারও আছে, মানে প্রতি বছর 21শে ফেব্রুয়ারিতে শহীদ মিনারে ফুল দেওয়া হয় আর কি। শুধু ভিউয়ার্স, শহীদ মিনার কিন্তু একটা না, শহীদ মিনার আছে দুইটা। এই যে আমরা একটা দেখতে পাচ্ছি, আর একটা হচ্ছে কেউ যে আশা করি দেখতে পাচ্ছেন ওই স্কুলটা। এই দেখুন ভিউয়ার্স, এখানে একটা ক্রিকেট খেলা হচ্ছে, আমরা একটা শট দেখি। হোয়াট এ বোলিং! ভিউয়ার্স, এই যে আমি এখন স্কুল প্রাঙ্গণে আছি, যে আপনারা দেখতে পাচ্ছেন। সো ভিউয়ার্স, কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর ভিউয়ার্স, এই আপনাদের জন্য আমার এত কষ্ট করে হচ্ছে গিয়ে সে সাভার থেকে আমার নানি বাড়ির গ্রামে এসে ভিডিওটা করা। তো আপনারা অবশ্যই আমাকে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং অবশ্যই সাপোর্ট করবেন, কারণ আপনাদের সাপোর্ট পেলে আমি দেখা যায় পরবর্তীতে আরো সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারবো। তো চলুন ভিউয়ার্স, এবার আস্তে আস্তে আমার নানু বাড়ির দিকে এগোনো যাক, এবং এখানে যাওয়ার সময় আর কি কি পড়ে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। সো আমার সাথেই থাকুন। ভিউয়ার্স, আমি এখন আছে পানকাট্টা বাজারে, মূলত এখান দিয়ে আমার নানু বাড়ি যেতে হয়। এই যে এই রোডটা দেখতে পাচ্ছেন, এই রোডটা হচ্ছে আমার নানু বাড়ি যাওয়ার রোড। তো চলুন আস্তে আস্তে এগোনো যাক, আর আপনাদেরকে দেখাই কি কি আছে আমার নানু বাড়ির গ্রামের এখানে। ভিউয়ার্স, আমি এখন আস্তে আস্তে আমার নানু বাড়ির গ্রামের দিকে এগোচ্ছি আর কি। আমি এখন এখানে বাকি হেঁটে হেঁটেই যাবো, যাতে আপনাদেরকে পুরো গ্রামটা দেখাতে পারি। তার আগে ভিউয়ার্স, আমি একটু মিষ্টি খেতে যাচ্ছি, দেখি এখানে মিষ্টি টিষ্টি আছে কিনা। একটা মিষ্টির কেস দেখা যাচ্ছে, বাট ভিতরে যেয়ে দেখে মিষ্টি পাই কিনা। ভিউয়ার্স, প্রাইস রেটটা একটু বেশি থাকার কারণে মিষ্টি আর খাওয়া হলো না। তো চলুন আস্তে আস্তে আমার নানু বাড়ির গ্রামের দিকে এগোনো যাক। মিষ্টি না হয় ইনশাল্লাহ আমার নানু বাড়ির প্রকৃতি দেখে একটা মিষ্টির স্বাদ অনুভব করব। ভিউয়ার্স, আমার নানু বাড়ির গ্রামের এখানে একটা হসপিটাল আছে, কুশরা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র। দেখা যায় গ্রামবাসীরা কে অসুস্থ হলে এখান থেকে চিকিৎসাটা নিতে পারে আর কি। তারপর দেখা যায় বড় চিকিৎসার জন্য ঢাকায় যেতে হয়, বাট প্রাথমিকভাবে চিকিৎসা নেওয়ার জন্য আমাদের যে গ্রামবাসীরা আছে, যারা আমার নানু বাড়ির যারা গ্রামবাসী, তারা এখান থেকে এসে চিকিৎসা নেয়। যে আপনারা হসপিটাল দেখতে পাচ্ছেন, হসপিটালের এরিয়াটাও দেখেন। ভিউয়ার্স, এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি আমাদের নানু বাড়িতে কোরবানির মাঠ। এই যে আপনার মাঠটা দেখতে থাকুন। এই মাঠটা একসময় একটু নিচে ছিল রাস্তা থেকে আর কি, কিন্তু এখন আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছি একদম রাস্তার সমান লেভেলে করে ফেলছে। আবার দেখতে পাচ্ছি যে এখানে কিছু কিছু বিল্ডিং উঠেছে অনেক, আমরা এই যে দেখতে পাচ্ছি বিল্ডিং গুলা, আপনারা আশা করি দেখতে পাচ্ছেন। এই দেখুন, এখানে কোরবানির ঈদ হচ্ছে আমার নানু বাড়ির গ্রামে, আমার যতটুকু মনে পড়ে 3বার কি 4বার কোরবানির ঈদ করা হয়েছে আর কি। লাস্ট কোরবানির ঈদ করলাম 2009 সালে, তখন এখানে শেষবার কোরবানি দেখেছিলাম। তারপর আর কোরবানি তো ওরকম আসা হয়নি। এই যে আপনারা দেখতে থাকুন মাঠটা। তো চলুন সামনে এগোনো যাক, আর কি কি আছে আপনাদেরকে দেখাই, সাথে আশপাশটাও আপনারা দেখুন কেমন লাগে আপনাদের সিনারিটা। ওই এখানে কিছু সবুজ সিন দেখতে পাচ্ছেন আপনারা। ভিউয়ার্স, এবার ঢুকে গেলাম হচ্ছে গিয়ে আমার নানু বাড়ি যাওয়ার মেইন রোডে। আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছি রাস্তাটা এখানে একদম সিসি ঢালাই হয়ে গেছে। আগে এটা ছিল মাটির রাস্তা, অনেক পরিবর্তন হয়ে গেছে এলাকাটা। একসময় দেখা যায় যেখানে বৃষ্টি হলে
হোঁচট ছিল নিত্যদিনের সঙ্গে, কিন্তু এখন কত সুন্দর সিসি রাস্তা, মাশাআল্লাহ। আশা করি গ্রামটা আরো উন্নত হবে। আর ভিউয়ার্স, আমার নানু বাড়ির এখানে সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে এদিক দিয়ে প্রচুর বাঁশঝাড় বেশি, দেখতে পাচ্ছেন আপনারা এই বাঁশঝাড় গুলো। সামনে একটা খড়ের গাদা দেখতে পাচ্ছেন। মাশাআল্লাহ, রাস্তাটা আগের চাইতে অনেক সুন্দর হয়ে গেছে, অনেক সুন্দর। যেটা আমরা 3 বছর আগে যখন শেষবার আসলাম আর কি, তখন এতটা এরকম ছিল না, কিন্তু এখন রাস্তাটা অনেক 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 সুন্দর হয়ে গেছে। সো ভিউয়ার্স, নানু বাড়ি যেতে যেতে আপনাদেরকে আমি বলতেছি যে আমার নানু বাড়ি কোথায়। আমার নানু বাড়ি হচ্ছে গিয়ে কুশরা ইউনিয়নের বন্য গ্রামে। এখানে আসার নিয়ম হচ্ছে গিয়ে আপনারা যে কোনো জায়গা থেকে আসেন, যদি সাভার থেকে আসেন তাহলে হচ্ছে গিয়ে সাভার বাস স্ট্যান্ড অথবা সাভার শিমুলতলা থেকে ঢাকা নাগরপুর পরিবহন আছে, ঢাকা নাগরপুর পরিবহনে করে আপনার মহিষাসী পর্যন্ত আসবেন। আর মহিষাসী পর্যন্ত এসে এখান থেকে অটো বাস ট্রলি নিয়ে আপনারা কুশুরিয়া পর্যন্ত আসবেন। কুশুরিয়া থেকে তারপর আবার ভেঙে আপনারা সরাসরি আসতে পারেন, বাট আপনাদের ভিডিও করার জন্য আমি দেখা গেল যে পানকাত্তা পর্যন্ত নেমে তারপর হচ্ছে গিয়ে আমি আপনাদের এই যে পর্যন্ত হেঁটে হেঁটে দেখাচ্ছি। আর ভিউয়ার্স, এই যে এখানে যে রোডটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার নানুবাড়ির গ্রামের মসজিদের রোড আর কি। তো সময় স্বল্পতার কারণে আপনাদেরকে মসজিদের ভিডিওটা দেখাতে পারলাম না, এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আর ভিউয়ার্স, এখানে যে বাড়িগুলো দেখছেন আর কি, এই বাড়িগুলো ম্যাক্সিমাম হিন্দু। যেটা বলতে হয় ভিউয়ার্স, যে আমার নানুবাড়ির গ্রামটা মেইনলি হিন্দু প্রধান গ্রাম আর কি, মানে এখানে হিন্দু পরিবারের সবচেয়ে বেশি। বাট হিন্দু পরিবার হলে এখানে দেখা যায় হিন্দু মুসলিম সবাই মিলেমিশে বাস করে, মানে কারোর সাথে কারো ঝগড়া বিদ্বেষ বা হানাহানি নেই, মানে হিন্দু মুসলিম কোনো সংঘাত নেই এখানে। এটা আলহামদুলিল্লাহ আমার নানুবাড়ির গ্রাম বন্যার জন্য একটা প্লাস পয়েন্ট। ভিউয়ার্স, আমি প্রায় আমার নানুবাড়ির কাছাকাছি এসে গেছি, আর অল্প কিছুক্ষণ পরে আমার নানুবাড়ি। বাট তার আগে দেখা যেতে চাচ্ছি যে আমার নানুবাড়ির গ্রামে অবস্থিত একটি একটি ক্লাব। গর্বের সাথে বলতে হয় যে যে ক্লাবটি দেখতে পাচ্ছেন আর কি, এই ক্লাবের ড্রয়িং ডিজাইন সম্পূর্ণ আমার আম্মু নিজ হাতে করা আর কি। আর এই ক্লাবের প্রতিষ্ঠাতা হচ্ছেন আমার একজন মামা, যিনি শিক্ষা মন্ত্রণালয়ে চাকরি করতেন। উনি গত 2009 সালে আমাদেরকে ছেড়ে চলে গেছেন, আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুক। আর ভিউয়ার্স, সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে গিয়ে আমার নানুবাড়ির গ্রামে দেখুন ভিউয়ার্স, বিশাল বড় একটা বট গাছ। এই যে আপনারা বট গাছ দেখতে পাচ্ছেন আশা করি। এই বট গাছটা হচ্ছে গিয়ে আমাদের এই নানুবাড়ির গ্রাম বন্যার মধ্যে সবচেয়ে বড় একটা বট গাছ। আর ভিউয়ার্স, সামনে আরেকটা গর্বের জিনিস আছে, সেটা হচ্ছে কি আমার নানুবাড়ি বন্যা প্রাথমিক সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই সরকারি প্রাথমিক বিদ্যালয়টার হিস্টোরিটা হচ্ছে কি ভিউয়ার্স, এটার এই স্কুলের প্রতিষ্ঠাতা হচ্ছে কি আমার আপন নানু ভাই মরহুম আব্দুল মান্নান মাস্টার। এটা হচ্ছে কি আমার নানু হচ্ছে কি আমার নানির বালা চুরি বিক্রি করে তারপর স্কুলটা বানিয়েছিলেন। পরে স্কুলটা এখন সরকারি হয়ে গেছে, স্কুল এখন ক্লাস চলছে আর কি। এই যে আপনার স্কুলটা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আশা করি। এই দেখুন স্কুলটা আপনাদেরকে দেখাই। এই হচ্ছে কি আমার মরহুম আব্দুল মান্নান মাস্টার ওনার প্রতিষ্ঠিত স্কুল আর কি। প্রথম অবস্থায় শুনেছি যে এরকম ছিল না, পরবর্তীতে এটা সরকার থেকে এটা লিজ দিয়ে সরকারি করা হয়েছে। আলহামদুলিল্লাহ স্কুল এখন ছোট ছোট পার্কও দেখা যাচ্ছে আর কি, মাশাআল্লাহ। সাথে শহীদ মিনারও আছে। এবং ভিউয়ার্স দেখুন, স্কুলটা কিন্তু আমাদের বাংলাদেশের পতাকার রঙের রঙিন, লাল এবং সবুজ। তো কেমন লাগলো ভিউয়ার্স, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এবার ভিউয়ার্স, ধীরে ধীরে আমি আমার নানু বাড়ির দিকে এগোচ্ছি। একটা মজার বিষয় শেয়ার করি ভিউয়ার্স আপনাদের সাথে, যে আপনারা তো জানেন যে ইউরোপ অথবা আমেরিকা যাওয়ার সময় দুবাই হয়ে ট্রানজিট হয়ে যেতে হয়। আমার নানি বাড়িটাও ঠিক সেম, মানে আমার নানি বাড়ি যাওয়ার সময় বিভিন্ন বাড়ির ট্রানজিট হয়ে তারপর যেতে হয় আর কি। সো ফার্স্ট টাইম ট্রানজিট নিচ্ছি আমার এক মামার বাসা। আলহামদুলিল্লাহ এখানে রাস্তাটা অনেক সুন্দর হয়ে গেছে, প্লাস গ্রামেও মাশাআল্লাহ দোতলা বিল্ডিং হয়ে গেছে। আলহামদুলিল্লাহ অনেক পরিবর্তন হয়ে গেছে আগের চেয়ে। সো বের যে হবে কোন দিক দিয়ে সেটাই তো আমি বুঝতে পারতেছি না। আচ্ছা, আমরা একটু এগোই আর কি। মাশাআল্লাহ, এটা হচ্ছে আমার এক ফুফাতো ভাইয়ের মামাতো ভাইয়ের বাসা, আপনারা দেখতে পাচ্ছেন। ওকে ভিউয়ার্স, এবার আস্তে আস্তে আমি আমার নানি বাড়ির দিকে যাচ্ছি। এই যে সামনে আমার নানি বাড়ি, এই যে দেখতে পাচ্ছেন। আর রাস্তাগুলো দেখুন, ট্রান্স সাইবেরিয়ান ওয়ে আর কি আমার নানি বাড়ির রাস্তাটা। যেহেতু শহরের ছেলে আমি, তো হাঁটতে একটু কষ্ট হচ্ছে, একটু সাবধানে যাচ্ছে যাতে আমি হোঁচট না খাই অথবা পুকুরের মধ্যে না যাই। দেখা যাক কতটুকু যেতে পারি। মাশাআল্লাহ এদিকে এখন আগের চেয়ে অনেক পরিষ্কার হয়ে গেছে। এই তো আমার নানি বাড়ি তুলবো আর কি। এই যে আমার নানি বাড়ি তুলতেছি।
এই তো আমার নানি বাড়ি এসে গেছি। অবশেষে পৌঁছে গেলাম আমার নানি বাড়ি। এই যে দেখতে পাচ্ছেন আমার নানি বাড়িটা, এটা হচ্ছে আমার নানি বাড়ির বড় ঘর। এই দেখুন আমার নানি বাড়ির উঠোনটা দেখুন আপনারা, এই যেটা হচ্ছে আমার নানি বাড়ির উঠোন আর কি। আর এটা হচ্ছে কি আমার নানি বাড়ির বাংলো ঘর আর কি। এখন আমার নানি অবশ্য নানি বাড়িতে কেউ থাকে না আর কি, এখানে একজন কেয়ারটেকার হিসেবে একজন আছেন আর কি, দেখতে পাচ্ছেন আপনারা। এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার নানু বাড়ির বাগানটা। বাগানের এখানে আসলে দেখতে পাবেন অনেক সুন্দর একটা পরিবেশ। এই দেখুন আমি বাগানের দিকে যাচ্ছি, মাশাআল্লাহ কেমন লাগতেছে ভিউয়ার্স অবশ্যই জানাবেন। এই যে আমার নানু বাড়ির সামনের বাগান একটা লেবু ক্ষেত দেখতে পাচ্ছেন, এটা আমাদের লেবু ক্ষেত। এই দেখুন ভিউয়ার্স, ভিউটা দেখুন আপনারা, জাস্ট অসম একটা ভিউ, তাই না ভিউয়ার্স? অসম ভিউ, অসম অসম। সো ভিউয়ার্স, আমার নানু বাড়ির ব্লগটা কেমন লাগতেছে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি আমার এই নানু বাড়ির ব্লগটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবেন, কারণ আপনাদের জন্য ভিউয়ার্স এত কষ্ট করে আমার এই ভিডিওটা বানানো আর কি। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে পেঁয়াজের মানে কি বলে সেটা বলতে পারলাম না। ওই দেখুন ভিউয়ার্স, ভিউ কাকে বলে আপনাদের একটু জুমিং করে দেখাচ্ছি। দেখুন সাচ এ গ্রেট ভিউ, সাচ এ গ্রেট ভিউ। এখানে আমরা ভুট্টা ক্ষেত দেখতে পাচ্ছি, এই ভুট্টা ক্ষেত। এই দেখুন এখানে গাছপালা, সবুজ গাছপালা, মানে গ্রামে আসলে একটা সুন্দর প্রাকৃতিক পরিবেশ। শহরে কোনো কোলাহল নেই, ধুলোবালি নেই, সুন্দর পরিবেশ আর কি। ভিউয়ার্স, এখন আমাকে একটা ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হয়েছে, এটা হচ্ছে গিয়ে লেবুর শরবত। যে একটু আগে আপনাদের যে লেবু ক্ষেতটা দেখালাম সেই লেবু ক্ষেতের লেবুর শরবতটা আর কি। সো খেয়ে রিভিউ দিচ্ছি কেমন। আলহামদুলিল্লাহ, একদম ভিতরটা জড়িয়ে গেল। আসলে গ্রামগঞ্জের একদম ক্ষেত খামারে খাঁটি লেবু চাষ করে লেবুর শরবত আর কি। দেখুন কালারটাও কিন্তু জোস, মাশাআল্লাহ। এবার আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আমার নানুর ভাইদের বাসা আর কি, যেটা হচ্ছে আমার এক নানুর ভাইয়ের বাসা। ওনারা এখন গ্রামে থাকেন না, এই পুরান ঢাকাতে থাকেন, যার কারণে বাসাটা একদম ফাঁকা, বাড়িটা ফাঁকা দেখা যাচ্ছে আর কি। এই বাড়ির মধ্যে যিনি আছে আর কি আমার সম্পর্কে, আমার এক নানু আছে, নানি আছে, মামা আছে এবং খালা আছে। মামা হচ্ছে কি একটা প্রিন্টিং প্রেসে ব্যবসা করেন, আর খালাও ঢাকায় থাকেন আর কি। So, চলুন আর আরেকটা নানির বাসায় যাই। এটা হচ্ছে আমার আরেকটা নানুর বাসা, মানে আমার নানুর আরেকটা ভাইয়ের বাড়ি আর কি। এই যে আপনারা দেখতেছেন, এই বাড়িতে যারা আছেন এখানে হচ্ছে কি আমার এখানে এই যে আমার এক নানি, এই যে ইনি হচ্ছেন আমার নানি, ঠিক আছে? এই ইনি আমার নানি আর কি। এই বাড়িতে এখন বলতে গেলে আমার নানা আর নানি থাকে আর কি। আর এখানে আমার তিনজন খালা আছে, তিনজন খালারই বিয়ে হয়ে গেছে, তারা এখন যে যার যার শ্বশুর বাড়িতে থাকেন আর কি। এই যে দেখুন আপনারা, মানে বলতে গেলে বলা যায় আমার নানু বাড়িতে আসলে, আমার নানু বাড়ির পরে এই বাড়িটাই ছিল আমাদের একটা সেন্টার। এই যে আমার দেখুন আমার নানুর এখানে একটা ফার্ম আছে। এই গরুগুলোকে অস্ট্রেলিয়ান, এই গরুগুলো হচ্ছে অস্ট্রেলিয়ান জাতের, যে আপনারা দেখুন কত সুন্দর, মাশাআল্লাহ দুধ দেয়, তাই না? হ্যাঁ। আর এই হচ্ছে গরুর খাবার, এই যেমন নানি গরুর খাবার রেডি করতেছেন। ভিউয়ার্স, এইমাত্র আমি আমার এক নানুর এক ভাইয়ের বাসায় বাড়িতে আসলাম আর কি। তো ওইখানে আমাকে ওই শীতকালীন ফল দিয়ে আপ্যায়ন করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। কমলা, তারপর এটার নাম যেন কি, এই যে শীতকালীন ফল দেখতে পাচ্ছেন, এর মধ্যে মাশাআল্লাহ আমার প্রিয় ফলটাই দেওয়া হয়েছে, কমলা। ইনশাল্লাহ আমি এখন এটা খাবো, তারপরে আর যা যা আছে আপনাদেরকে দেখাবো, তো সাথেই থাকুন। ভিউয়ার্স, এখন আমাকে দুপুরের খাবার খেতে দেওয়া হয়েছে আর কি আমার নানু বাড়িতে। কি কি আয়োজন করা হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি। সাদা ভাত, ডিম ভুনা, চিংড়ি মাছের ভুনা, আর ফুলকপি সিম দিয়ে রুই মাছের তরকারি, তো এই যে দেখতে পাচ্ছেন। আর ভিউয়ার্স, এই খাবার দেখাতে দেখাতেই আজকে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি ভিউয়ার্স। আর ভিউয়ার্স, এখনো যারা আমার ইউটিউব চ্যানেল মামুন ব্লগসকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার নানু বাড়ির ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।
কারণ আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমি পরবর্তীতে আরো সুন্দর সুন্দর ভিডিও বানানোর চেষ্টা করব। আর ভিউয়ার্স, যেহেতু এখন শীতকাল চলতেছে, সবাই সাবধানে থাকবেন, যতটা সুরক্ষা বজায় রাখা যায় সেই সুরক্ষা বজায় রেখে চলবেন। আর গোসলের সময় অবশ্যই গরম পানি ব্যবহার করবেন, আর বেশি ঠান্ডা পানি ব্যবহার করবেন না। আর এখানে একটা দেখুন কি আছে ভিউয়ার্স। তো ওকে দেখি আজকে বিদায় নিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।